সে হচ্ছে আমাকে হাত ধরে চাপ দেয়। হাত ধরে চাপ দিয়ে আমার সাথে হাতাহাতি করে হচ্ছে সে আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মশুরিয়া গ্রামের এক তরুণী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই তরুণী বর্ণা বৈষ্ণবের সঙ্গে একই উপজেলার ডহরপাড়া গ্রামের সজল বালার দীর্ঘ প্রায় 5 মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি, শুধু প্রেমের সম্পর্কই নয়, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সজলবালা। কিন্তু এখন ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগ করে তরুণী জানান, বিয়ের দাবিতে তিনি প্রেমিকের বাড়িতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে ঘর থেকে বের করে দেয়া হয়। এমনকি ঘটনার পর ছেলের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যায় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন ওই তরুণী। তার একটাই দাবি, প্রেমিক সজল বালার সঙ্গে সামাজিকভাবে বিয়ে সম্পূর্ণ করা এবং এ ঘটনার সুষ্ঠু বিচার। আমি বর্ণা বৈষ্ণব। আমি আসছি হচ্ছে সজল বালার বাড়িতে। সজল বালার সাথে আমার দীর্ঘ 5 থেকে 6 মাসের রিলেশনশিপ চলে। তো ওর সাথে ও আমাকে কমিটমেন্ট দিয়েছিল যে বিয়ে হবে বা বিয়ে করবে। তো এক পর্যায়ে ওর ফ্যামিলি, ওর মা মানে না মানতে, ও তো চাকরি বাকরি করে না এখনো। তো ও হচ্ছে ফ্যামিলির হস্তান্তরে আছে এখন। ও আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না। এই জন্য আমি হচ্ছে গত 1 মাস 20 দিন যাবৎ এই বিষয়টা নিয়ে অনেক কিছুই চলতেছে, কিন্তু ওরা আগাচ্ছে না, মীমাংসা বা কোনো কিছুতে আগাচ্ছে না। যার কারণে আমি আজকে ওদের বাড়িতে আসছি। আর গত পরশুদিন হচ্ছে ওর সাথে আমার মেলায় দেখা হয়। তখন ও আমাকে বলছে যে তুমি চলে আইসো, আজকের কথা বলছে। ইভেন আমি আসছি, এসে ওকে বেড থেকে উঠাইছি। তখন হচ্ছে ওর মা আর পাশের ঘরের একটা মহিলা, দুজনে মিলে হচ্ছে আমাকে টেনে হিঁচড়ে, আমার হাতে ব্যাথ ছিল আর একটা যেটা ছিঁড়ে গেছে, আমাকে টেনে হিঁচড়ে বের করছে। বের করার পরে তখন হচ্ছে সজলকে ওর পাশ দিয়ে বের করে দিছে। সজল চলে গেছে। চলে যাওয়ার পরে হচ্ছে সাংবাদিক আসছে আর 2 জন। তারা বলছে যে সজল কি ঘরে ছিল? তখন আমি বলছি হ্যাঁ ছিল। তখন বলছে কোথায়, তুমি নিয়ে আসো। তখন আমি হচ্ছে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে ও বেডে ছিল না, কিন্তু ওর ফোন ছিল, ওর 2টা ফোন বেডে ছিল। যখন আমি ফোনটা নিয়ে আসতে চাচ্ছিলাম তখন হচ্ছে ওর ভাই হয় মেবি, খোকন বালা, সে হচ্ছে আমাকে হাত ধরে চাপ দেয়। হাত ধরে চাপ দিয়ে আমার সাথে হাতাহাতি করে হচ্ছে সে আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। কিন্তু আমার হচ্ছে হাতে এখনো অনেক পেইন করতেছে। অনেক মানে উনি আমার সাথে অনেক জোরাজুরি করে, মেইন কথা যেটা। তারপরে হচ্ছে আমি চলে আসি, ইভেন আমার ফোনটাও নিয়ে যায়। তো পরবর্তীতে সাংবাদিক আঙ্কেলকে দিয়ে আমার ফোনটা আমি নিয়ে আসি। যে এই রিলেশনটা কত দিনের? 5 থেকে 6 মাস এরকম। মানে আপনার এই রিলেশন ছাড়া অন্য কোনো সম্পর্ক এরকম কোনো কিছু ছিল কিনা বা হয়েছে কিনা? ব্যক্তিগত যে একটা সম্পর্ক হ্যাঁ। হয়ে গেছে। আপনি কি চাচ্ছেন এখানে? কি চাচ্ছেন? চাচ্ছি সুষ্ঠু বিচার। আমি চাচ্ছি সজল আমার সাথে রিলেশন করছে, আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক, বন্ডিং ছিল। হ্যাঁ, যেটা ওর ফ্যামিলি সবাই জানতো। প্রথম দিকে সবাই রাজি ছিল, পরবর্তীতে জানি না কি হয়েছে। দেন হচ্ছে এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আমি চাচ্ছি যে আমি যেহেতু ওর সাথে আমার এইগুলা হয়েছে, বদনাম হয়েছে, তা আমি তো অবশ্যই ওর বউই হব। তাছাড়া আমি কোথায় যাব? স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিষয়টি দ্রুত সমাধান ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমার আনুমানিক 6:30 থেকে 7টা বাজে। সেই সময় মেয়েটি পশ্চিম পাড়াতে আমার ভ্যানে আইসা বলতে হচ্ছে শীতলবেলার বাড়ি যাব কোথায় দিয়ে, ঠিক আছে ভাই আপনি চেনেন? আমি বলছি হ্যাঁ চিনি। তা আপনি শীতলবেলার কি হয়? আচ্ছা আমি বলছি যে, এরপরে মেয়েটা বললো যে এই ঘটনা, শীতলবেলা ছেলের সাথে আমার এক রিলেশন, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন আমারে বোগাইতেছে। হ্যাঁ, আইস নেবে কাল নেবে এ বইলে সে সলসাইতে করতে আছে এবং তার গার্জিয়ানে বড় ধরনের সিন্ডিকেট করতে আছে। এবং আমি যখন দিয়ে আইছি তার বাড়ির সামনে, তাই মেয়েটারে ঘর থেকে তা বের করে দিয়ে তালা দিয়ে থুয়ে চলে গেছে তারা। আমার একটাই দাবি যে মেয়েটা যাতে সুস্থ বিচার হয়, ঠিক আছে, এইটা আপনাদের কাছে, গরিব মানুষ, আপনারা এইটার দিকে খেয়াল রাখবেন। আপনাদের কাছে এইটাই দাবি সাংবাদিকদের ভাইদের কাছে, ঠিক আছে, মেয়েটা যাতে সুস্থ বিচার হয়।